চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে দুধগুলো জাল করে নিয়েছি, আর এখানে যে 1 কাপ পরিমাণ আমি নিয়েছি সাবুদানা, আর 1 কাপ নিয়েছি ড্যানিশ পরিমাণ আমি কন্ডেন্স মিল্ক যেটাকে বলে। চলে আসলাম নতুন একটা ড্যানিশের কন্ডেন্স মিল্কটা আমি হাজির হয়ে গেলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন এই যে কন্ডেন্স মিল্ক 1 কাপ নিয়েছি, আর এই যে আমি কাস্টার্ড পাউডারটা নিয়েছি। এখন আমি একটা দারুণ মজাদার একটা ডেজার্ট বানাই আপনাদের দেখাবো। ডেজার্টটার জন্য আমি 1 কেজি দুধ হাফ কেজি পরিমাণ করে নিয়েছি, আর এই যে দেখতেই পাচ্ছেন আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে আমি এটা এখন গুলায় নিব। আর এই রেসিপিটা করতে সময় দুধটা যেন কিছুতেই দলা না পেকে যায়। যখন কাস্টার্ড পাউডার দিয়ে দিবেন দুধটা ভালো করে জাল দিতে হবে, নাহলে দলা পেকে যাবে। এই যে কাস্টার্ড পাউডারটা মিক্স করে নিলাম। এই যে দেখাচ্ছি এই ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারটা। এই যে এই যে এই যে মিক্স করে দিলাম। দুধটা জাল হয়ে গেছে, যে মিক্স করে দিলাম কাস্টার্ড পাউডার। ভালো করে নাড়তে হবে, নাড়াচাড়া অনেক করতে হবে যেন কিছুতেই দলা পেকে না যায়। ড্যানিশ কন্ডেন্স মিল্কটা আমি অ্যাড করে দিলাম। কন্ডেন্স মিল্কটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন। মিষ্টিটা যে পরিমাণ খাবেন সেই পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন। আমি মিষ্টি চিনি খাই না, কন্ডেন্স মিল্কটা ইউজ করছি আমার পরিমাণ অনুযায়ী। আপনারা আপনার পরিমাণ অনুযায়ী ইউজ করবেন, অ্যাড করবেন। এখন ভালো করে নাড়াচাড়া করব যেন কন্ডেন্স মিল্কটাও মিক্স হয়ে যায়। দুধগুলো খুব ভালো করে আমি জাল করে নেব যেন খেতে দারুণ মজা লাগে। এই যে আমি এখানে পানিগুলো গরম করে নিয়েছি, সাবুদানাগুলো দিয়ে দেবো। সাবুদানাটা পানিটা গরম করে নেওয়ার মানে হলো সাবুদানাগুলো এক একটার সাথে লাগবে না, আর দুধের মাঝে যখন দিব তখন উপরে ভাসবে, নিচে চলে যাবে না। একটু লবণ দিয়ে দিলাম। দুধগুলো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুবই ভালো করে আমি জাল করে নিলাম দুধগুলো। এই যে এদিকে আমার সাবুদানাগুলো প্রায় 15 মিনিট লাগে সাবুদানাগুলো সিদ্ধ হইতে। যে আমার সাবুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন পানিটা ঝরাইয়া নেব। সাথে সাথে আমি গরম পানি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এই যে ছাঁকনিতে ঢেলে এই যে পানিটা দিয়ে পরিষ্কার করে নিলাম, একটু ঠান্ডা পানি দিয়ে যেন এক একটার সাথে না লাগে। এই যে আমি মিক্স করে নিচ্ছি সাবুদানাগুলো। পানি ঝরানোটা কমপ্লিট হয়ে গেছে, যে মিক্স করতেছি। এই যে দেখছেন সাবুদানাগুলো ভাসতেছে। আমি এখন আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি। এই যে এখানে সবুজ আঙ্গুর দিয়ে দিলাম, কিছু কালো আঙ্গুর দিয়ে দিচ্ছি, কলা দিয়ে দিলাম, আপেল দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও ফ্রুট ইউজ করতে পারেন, খেজুর, বাদাম, আনার, অনেক কিছু ইউজ করতে পারেন। আর আমি এই যে ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে দিলাম, যেহেতু গরমের মাঝে ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ মজা।
আমি যতটুকু খাবো সেই পরিমাণ অনুযায়ী আমি এতটুকু মিক্স করলাম। পোড়াটার সাথে আমি মিক্স করলাম না, যখন যে খাবে তখন মিক্স করে করে খাবে। এই যে দেখতে পাচ্ছি, এই যে আমার ফলগুলো আমি কেটে রেখে দিচ্ছি। মেহমান আসবে, খাবে। আর এই যে ভ্যানিলা আইসক্রিম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করুন, বেশি করে শেয়ার করুন। এই দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।